জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। নয়ন নিজামকে নিশ্চয়ই আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি। কোন একটা প্রোগ্রামে, প্রথম আলো কোন একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা পেপার, ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি। আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে সে যেন এটা করে। নয়ন নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে যেন পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর বাসা ভাড়ার যে বিষয়টা, এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন, তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে। বাসা ভাড়া শুনেন, একটা মেয়েরে ফুসলাইয়া যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? হয়তো ভাইয়া আপনি করেন নাই, না আপনি করেন নাই। ইউটিউব বিভিন্ন শুনেন, ইউটিউবে অনেক মিথ্যা কেন। দেশ রূপান্তর কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? সাংবাদিকরা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতালয় চালাই। কখনো কি পাইছে, কিছু বের করতে পারছে? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার প্রিয়, যেহেতু বঙ্গবন্ধু